অনুরূপভাবে পালক পুত্রকেও ওই রকমভাবে দিত, কারণ মনে করতো কি এটা নিজের ছেলেই, এরকম মনে করত। এখন এই কুপ্রথার মূলোৎপাটন আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা করিয়েছেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ হয়েছে নবীজির এক বোন, তার নাম ছিল যায়েনাব বিনতে জাহাশ। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আযাদকৃত গোলাম, আর যায়েনাব বিনতে জাহাশ কুরাইশ বংশের একজন নারী। উভয়ের মধ্যে বনাবনি হয় না, নবীজি বিবাহ দিয়ে দিয়েছিলেন। অনেক চেষ্টা প্রচেষ্টার পরে যখন উভয়ের মধ্যে আর বনাবনি হলো না, ছাড়াছাড়ি হয়ে গেল, যায়েনাব বিনতে জাহাশের মন খুব খারাপ। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে নির্দেশ দিলেন, আপনি যায়েনাব বিনতে জাহাশকে বিবাহ করেন। আর হযরত যায়েদ ছিলেন নবীজির পালক পুত্র। এখন বলেন, জাহেলিয়াতের সময়ের মানুষগুলা মনে করত পালক পুত্রর স্ত্রী নিজ পুত্রের স্ত্রীর মতো বিবাহ করা যাবে না। এই প্রথা যুগের পর যুগ ধরে চলে আসছে। এখন যদি নবী যায়েনাব বিনতে জাহাশকে বিবাহ করেন, তাহলে কাফেররা বলবে, দেখো মুহাম্মদ কেমন নিজের পুত্রবধূকে নিজেই বিবাহ করেছে। অথচ এটা হালাল, জাহেলিয়াতের সময়ের লোকরা বানায় ফেলছে হারাম। অনেক হালাল জিনিস আছে, সমাজে করতে গেলে সমস্যা আছে না নাই? আছে। আমাদের অঞ্চলে একজন লোক আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেছে, তার চাচা মারা গেছে। চাচা আর উনি সমবয়সী মানুষ, অনেক সময় হয় না যে চাচা মামার সমবয়স, একই বয়স। এখন চাচা বিবাহ করছে, কিছুদিন পরে চাচা মারা গেছে, চাচি বিধবা হয়ে গেছে। এখন ওই লোকটা চাচির ইদ্যৎকালীন সময় শেষ, সে চাচিকে বিবাহ করছে। এখন তো তার জন্য বিবাহ বৈধ। চাচার সাথে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ ছিল তখন তো বিবাহ করতে পারবে না। যখন বিবাহ বন্ধন শেষ, মারা গেছে, ইদ্যৎকালীন সময় শেষ, এবার সে বিবাহ করতে পারবে। আগে যে চাচি ছিল ঠিক, কিন্তু বিবাহ করা যাবে। চাচি মামির সাথেও পর্দা ফরজ। এখন যখন উনি বিবাহ করছে, আপনাদের সমাজে যদি কেউ করতো, কি কইতেন? যে চাচিরে বিয়া করছে। অথচ এটা কি হারাম কাজ করছে? সে হারাম কাজ করে নাই। এজন্য বহুত বাধার মুখোমুখি তাকে হতে হয়েছে। মানুষ অনেক অপবাদ দিয়েছে, উলামায়ে কেরাম এটার সমাধান করছেন গিয়ে। সমাজে এই বিষয়টাকে তিনি স্বাভাবিক করতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, লোকটা মারা গেছে, হাজী সাহেব মানুষ, তার ছেলে হয়েছে, ছেলে এখন বড় আলেম, বড় মাদ্রাসায় পড়াচ্ছে। এই যে বিষয়গুলো আমাদের সমাজে আমরা দেখি না বিধায় আমাদের কাছে এগুলোকে খুব অন্যরকম মনে হয়। নবীজিকে যখন বলা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে বিবাহ করলেন। নবীজি বিবাহ করলেন, সমাজের মানুষ বলা শুরু করলো, মুহাম্মদ নিজের পুত্রবধূকে বিবাহ করেছে। অথচ নবীজির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একটা কুপ্রথাকে চিরতরে কবর রচনার জন্য আল্লাহ তাআলা এই কাজটা করিয়েছে। কারণ কিছু কিছু সময় আছে বলার চাইতে করলে ফায়দা হয় বেশি, বলার চাইতে করলে ফায়দা হয় বেশি। যেমন হুদাইবিয়ার সন্ধির সময় যখন উমরা করার জন্য, বাইতুল্লাহ জিয়ারত করার জন্য সাহাবায়ে কেরাম নবীজির সাথে গেছে, কিন্তু সন্ধি হওয়ার পরে সন্ধির একটা শর্ত ছিল, এই বছর তোমরা কেউ মক্কায় ঢুকতে পারবা না, আগামী বছর ঢুকবা, এই বছর ফিরে যেতে হবে। সবাই বড় আশা নিয়ে গেছে, এখন ফিরে আসতে হবে। সবগুলো কেমন যেন কাফেরদের পক্ষে গেছে, আমাদের বিপক্ষে চলে আসছে। সাহাবায়ে কেরামের মন খারাপ, সবাই অন্যমনস্কা, যে এত বছর পর একটু আল্লাহর ঘরটা দেখবো, ধরবো, আত্মীয় স্বজনের সাথে একটু দেখা করব, কথা বলবো, কিন্তু আমাদের ফিরে যেতে হবে। নবীজি সবাইকে বললেন, যে যেই জন্তু জবাই দেওয়ার জন্য আনছিলা সবাই জবাই দিয়ে দাও, সবার প্রাণী। একবার, দুইবার, তিনবার নবীজি সাহাবায়ে কেরামকে বলছে, কারো কোনো খবর নাই, সবাই অন্যমনস্ক হয়ে বসে আছে। ওই সফরে নবীজির সাথে ছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি ঘরে ঢুকলেন, উম্মে সালামাকে বিষয়গুলো বললেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সকলের মনটাই তো খারাপ, এই জন্য হয়তো আপনার কথা ওরা শুনে নাই। আপনি এক কাজ করেন, আপনি আপনার জন্তুটা নিয়ে তাদের সামনে জবাই দিয়ে দেন। নবীজি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মতো
সবার সামনে নিয়ে নিজের ছাগলটাকে জবাই দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম যখন এই দৃশ্য দেখলো কিছুই বলা লাগে নাই। প্রত্যেকের সাথে যার সাথে যেই প্রাণী ছিল, ছাগল ছিল, দুম্বা ছিল, সবাই নিজে নিজে সবারটা জবাই দিয়ে দিল। তাহলে আল্লাহ তাআলা আমার আপনার নবীজির মাধ্যমে এই যে যুগের পর যুগ ধরে চলে আসা একটা কুসংস্কার, এটাকে আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা মূলোৎপাটন করিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এরপরে আরেকটা অপবাদ তারা দেয় যে নবীজি অনেকগুলো বিবাহ করছেন। নবীজি যতগুলো বিবাহ করেছেন প্রত্যেকটা বিবাহের পেছনে যৌক্তিক কারণ আছে। প্রত্যেকটা বিবাহের পিছনে যৌক্তিক কারণ আছে। সেজন্য কাফেররা আমার আপনার নবীজির চরিত্রের বিরুদ্ধে যে অপবাদ দেয় এগুলো সব বানোয়াট, মিথ্যা। কাফেররা আমার আপনার নবীজির চরিত্রের বিরুদ্ধে অপবাদ দেওয়ার দুঃসাহস করে নাই, কিন্তু বর্তমান সময়ের ইসলাম বিদ্বেষীরা করে। কাফেররা মানুষদেরকে নবীর থেকে ঠেকানোর জন্য 4টা শব্দ ব্যবহার করতো। কয়টা শব্দ জোরে বলেন? 1 নাম্বার বলতো মোহাম্মদ পাগল, মোহাম্মদ জাদুকর, মোহাম্মদ কবি, মোহাম্মদ গণক। হজের সময় মানুষেরা মক্কায় আসবে, জাহেলিয়াতের সময়ও হজ ছিল। কাফেররা মক্কার প্রবেশদ্বারে তাদের প্রতিনিধি দল পাঠায়া দিত। মক্কা ঢোকার আগে বাহির থেকে যারা আসতো তাদেরকে তারা বলতো, শোনো, মক্কায় কিন্তু একজন লোক আছে, তার নাম হলো মোহাম্মদ, সে কিন্তু পাগল, তার কাছে তোমরা যাও না। আর এক প্রবেশদ্বারে আর এক গ্রুপ দাঁড়ায় থাকতো, ওরা বলতো, শোনো, মক্কায় একজন লোক আছে মোহাম্মদ, সে কিন্তু কবি। আর এক প্রবেশদ্বারে আর এক গ্রুপ দাঁড়ায় থাকতো, বলে, শোনো, মক্কায় একজন লোক আছে, নাম তার মোহাম্মদ, সে কিন্তু গণক। আর এক প্রবেশদ্বারে আর এক গ্রুপ দাঁড়ায় বলতো, শোনো, মক্কায় যাইতেছো, মক্কায় একজন লোক আছে, নাম হলো তার মোহাম্মদ, সে কিন্তু জাদুকর। ওই মানুষগুলো কেউ মোহাম্মদকে চিনত না। ওই কাফেররাই আমার আপনার নবীজির নামটা তাদেরকে শোনায় দিল। একদল চিন্তা করতো, যাই জাদু দেখে আসি। আর একদল চিন্তা করতো, চলো কবিতা শুনে আসি। আর একদল কইতো, চলো একটু পাগলরে দেখে আসি। আর একদল বলতো, চলো যায় গণকরে দেখে আসি। এবার সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে আসতো। মানুষের অভ্যাস কি, আল ইনসানু হারিসুন আলা মা বুনিয়া, মানুষকে যেটা থেকে নিষেধ করা হয় ওইটার প্রতি তার আগ্রহ আরো বাড়ে। এবার চলে আসছে সবাই মিলে, বলেন, নবী কি জাদু জানে? কথা বলেন না, জানে? নবী কি গণক? নবী কি জাদুকর? নবী কি কবি? নবীর কাছে কি আছে? বলে, নবীর কাছে কোরআন আছে। যেই আসতো নবীজি কোরআন শোনায়া দিতেন। 1500 বছর পরে যখন কোনো কারি সাহেব তিলাওয়াত করে, কোরআনুল কারীমের তিলাওয়াত করে, মানুষের মধ্যে ভাবের সৃষ্টি হয়, আবেগ আপ্লুত হয়ে পড়ে মানুষ। আর যার উপরে স্বয়ং আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে, তার তিলাওয়াত কতই না মধুর ছিল, কতই না প্রভাব মানুষের অন্তরে ফেলতো। যাইতো জাদু দেখতে, কবিতা শুনতে, জাদুকরের কাছে, গণকের কাছে কবিতা শোনার জন্য যাইতো। কিন্তু নবীজি কোরআন শোনায় দিতেন, আর মানুষেরা ওই কোরআন শুনে হেদায়েতের আলো অন্তরে প্রজ্বলিত করে এরপরে বাড়িতে ফিরত। এই নবী আমার আপনার নবী, এই নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে মহান চরিত্রে অধিষ্ঠিত করা হয়েছে। শুধু তাই না, তার চরিত্র সম্পর্কে শুধু আলোচনা আর জানার মধ্যেই সীমাবদ্ধ রাখার নির্দেশনা আল্লাহ দেন নাই। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, রাসূলের জীবন আদর্শের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। রাসূলের জীবন আদর্শের মধ্যেই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। এটা আমিও জানি, আপনিও জানেন। ওই ভারতের প্রেসিডেন্ট মোদিও জানে, ইসরায়েলের প্রেসিডেন্টও জানে। এই জন্য দেখবেন কট্টর ইসলাম বিদ্বেষী মানুষটাও মাঝে মধ্যে নবীকে নিয়ে বিবৃতি দেয়, এরকম বলে যে গোটা দুনিয়াব্যাপী শান্তি প্রতিষ্ঠা করতে হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ ছাড়া সম্ভব নয়। বাণীকে দিছে বলে ভারতের প্রধানমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী এই কথা বলছে। এখন বলেন তো, উনি তো জানে, বিবৃতিও দিল, উনি কি নবীজির আদর্শকে মানে? জোরে বলেন, মানে? মানে আপনিও জানেন, আমিও জানি, আমরা সবাই জানি, কিন্তু সবাই মানি না।
নবীজির আদর্শকে সবাই গ্রহণ করি না, জানি যে উত্তম আদর্শ। কারা করে? কোন যোগ্যতা সম্পন্ন মানুষরা করে নবীর আদর্শকে গ্রহণ? এ কথাও আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ কি বলেন? লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। যারা আল্লাহর ব্যাপারে, আখিরাতের ব্যাপারে আশা রাখে, আল্লাহর স্মরণ বেশি বেশি যারা করে, পরকালের চিন্তা যাদের আছে, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, আল্লাহর স্মরণ যাদের অন্তরে আছে, এরাই রাসূলের জীবন আদর্শ থেকে ওই আদর্শ নিজেদের জীবনের সাথে ফিট করে। আর যারাই নবীজির ওই উত্তম আদর্শ নিজের জীবনের সাথে ফিট করে, এরা দুনিয়া আখিরাতের সফলতা অর্জন করতে পারে। কারণ কি? কারণ হলো আমার নবীর যেই আখলাক, এটা অপূর্ণাঙ্গ বা দুর্বল কোনো আখলাক নয়, পরিপূর্ণ উত্তম আখলাক আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে দিয়েছেন। নবীজির চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য কি? একটা মানুষের একটা পরিচয় থাকে না, পরিচয় অনেক থাকে। পরিচয় অনেক থাকে। যেমন একটা ছোট বাচ্চা, সদ্য ভূমিষ্ঠ শিশু, এর পরিচয় কি? এ হলো একজনের সন্তান, আর ওর একজন বাবা আছে, একটা মা আছে। তাহলে তার একটা পরিচয়, সে হলো সন্তান। এর কিছুদিন পরে আল্লাহ তাআলা যদি তাকে একটা বোন অথবা আর একটা ভাই দেয়, এবার তার পরিচয় একটা বাড়ে, সে অমুকের ভাই। এতদিন ছিল অমুকের সন্তান, এখন হয়েছে অমুকের ভাই। এই যে ভাই পরিচয়টা তার বাড়লো। এবার সে আর একটু বড় হয়েছে, বিবাহ করেছে, এবার তার আর একটা পরিচয় বাড়লো, সে হলো স্বামী। আবার নিজের সন্তান হলো, পরিচয় বাড়লো, নিজে এবার বাবা হলো অমুকের বাবা। কিছুদিন পরে নিজের সন্তানকে বিবাহ দিল, এবার তার পরিচয় আর একটা বাড়লো, শ্বশুর। এবার একটা সন্তান তার ছেলের ঘরে হয়েছে, সে হয়ে গেছে দাদা। আমি শুধু পরিবারের পরিচয়গুলোর কথা বললাম। মানুষের কর্মক্ষেত্রেও অনেক পরিচয় আছে, বাহিরেও আছে। দেখা যায় আমাদের সমাজে একটা মানুষ বাবা হিসাবে খুব ভালো, কিন্তু শ্বশুর হিসাবে ভালো হতে পারে না, আছে না নাই? তার মানে একটাই ভালো আর একটাই মন্দ, কম বেশ থাকে। কিন্তু নবীজির যতগুলো পরিচয় আছে, প্রত্যেকটা পরিচয়ে সর্বোত্তম আখলাকের অধিকারী আমার আপনার নবী। সুবহানাল্লাহ। সব জায়গায় 100তে 100। আমার আপনার নবীজির চরিত্র উত্তম, পরিপূর্ণ উত্তম চরিত্র। আমার আপনার নবীর আগে যত নবী দুনিয়া এসেছে, সব উত্তম চরিত্রওয়ালা নবী, কোনো সন্দেহ নেই। কিন্তু আমার আপনার নবী শুধুমাত্র উত্তম চরিত্রওয়ালা নবী নয়, আমার আপনার নবী হলেন উত্তম চরিত্রে পরিপূর্ণতা দান করনেওয়ালা নবী। এই জন্য নবী নিজেও বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীজি বলেন, আমাকে উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। আমি প্রেরিত হয়েছি কেন? বলে উত্তম চরিত্রের পূর্ণতা প্রদানের জন্য। এজন্য ওই মানুষটাকে যদি আমরা আমাদের সামনে রেখে হৃদয়ের মণিকুঠায় সর্বোচ্চ নেতৃত্বের আসনে বসাই, অনুসরণ অনুকরণ যদি তার করি, তার দেখানো পথ মত যদি অবলম্বন করি, তাহলে ওই পথ আমাকে জান্নাত অবধি পৌঁছে দেবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? আর ওনার চরিত্র গ্রহণ ব্যতীত উত্তম চরিত্রের অধিকারী হওয়া যায় না। আর উত্তম চরিত্রের অধিকারী হতে পারলে কেমন দাম! আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজিকে জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, মিজানে সবচাইতে ওজন হবে কোন আমল? আমল গণনা করা হবে না, আমল ওজন দেওয়া হবে, কোন আমলটা সবচাইতে ওজন হবে? নবীজি নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। নবীজি বললেন, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে যেই আমল, সেটার নাম হলো উত্তম চরিত্র। উত্তম চরিত্র মিজানে সবচাইতে ওজন হবে। এখন বলেন, আমাদের এই জীবনে, এই হায়াতে আমাদের আখলাককে, উত্তম আখলাকে তথা চরিত্রকে উত্তম চরিত্রে পরিণত করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে আমরা কার অনুসরণ করব? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আপনি যাকে অনুসরণ করবেন তাকে তো আপনার জানতে হবে, তাকে চিনতে হবে, ঠিক কিনা বলেন? আমরা একটা মানুষকে জানি কিসের মাধ্যমে, চিনি কিসের মাধ্যমে? মনে করেন এনার সাথে, হজরতের সাথে যদি আমি 10 বছর চলি, ওনাকে চিনব, জানব। কিন্তু আমি আমার এমন ব্যক্তিকে যদি চিনতে চাই, জানতে চাই, যার সাথে আমার সরাসরি সাক্ষাৎ হয় নাই, তাকে কিভাবে চিনব, তাকে কিভাবে জানব?
তাকে চেনা জানার মাধ্যম হলো তার জীবনী গ্রন্থ বা সিরাত, ঠিক কিনা বলেন? এজন্য আপনাদের একটু জিজ্ঞাসা করি, কার কার ঘরে নবীজির জীবনীর কিতাব আছে, সিরাত আছে? একটু হাত উঁচা করেন তো। ৬-৭ জন হাত নামান, মাশাআল্লাহ ৬-৭ জনের ঘরে আছে। একটু চিন্তা করেন, আপনার ঘরে নবীজির সিরাত নাই আর আপনি নবীজিকে অনুসরণ করতে পারবেন? এটা সম্ভব? আমি বললাম কান দিয়ে বের হয়ে যাবে। এজন্য আজকের প্রতিজ্ঞা এটা নেন, আজকের প্রতিজ্ঞা এটা নেন যে আমরা আমাদের প্রত্যেকের ঘরে কোরআনুল কারীম যেমন রাখি পড়ি, তাফসির যেমন রাখি পড়ি, নবীজির সিরাত ঘরে রাখবো, নিজে পড়বো, পরিবারের লোকজনকেও পড়াবো। বলেন ইনশাআল্লাহ। কোন কিতাবটা পড়বেন? বাংলাদেশে অনেক কিতাব আছে। একটা কিতাব আছে আপনারা পড়তে পারেন, আর রাহিকুল মাখতুম, এটা পড়তে পারেন। আর রাহিকুল মাখতুম পড়তে পারেন, সিরাতে মুস্তাফা পড়তে পারেন। আরও যদি বড় সিরাতের কিতাব কিনতে চান তাও কিনতে পারেন, কিন্তু বড় কিতাব শোকেজে রাখা যায়, সহজে পড়া হয় না। এজন্য সাইজটা এমন হওয়ার দরকার যেটা আপনি বহন করতে পারবেন, পড়তে পারবেন। আপনি এটা কিনেন। নবী রহমত কিনেন, এক খণ্ডে নবী রহমত পাওয়া যায়, এক খণ্ডে আর রাহিকুল মাখতুম পাওয়া যায়। সিরাতে মুস্তাফা এটা একটু বড়, 3 খণ্ডে পাওয়া যায়। আপনারা ঘরের মধ্যে কিনে এটাকে পড়েন, সে নবীজির কৈশোরকাল কেমন ছিল, নবীজির যৌবনকাল কেমন ছিল। যুবক যদি নবীজির যৌবনকাল সম্পর্কে জানে, পড়ে, আর সেখান থেকে যদি উদ্বুদ্ধ হয়, তাহলে দেখা যাবে তার যৌবনটা এক পূত পবিত্র যৌবন হয়ে গেছে, ঠিক কিনা বলেন? নবীজি স্ত্রীদের সাথে কেমন আচরণ করেছেন আপনি পড়েন স্বামী হিসাবে, তাহলে আপনি একজন আদর্শ স্বামী হয়ে যাবেন। নবীজি তো শুধু স্বামী ছিলেন না, রাষ্ট্র পরিচালনা করেছেন না, আপনিও তো নেতৃত্বের আসনে বসতে পারেন। তাহলে কি করতে হবে আপনি জানেন, নবীজির নেতৃত্বের গুণাবলী কেমন ছিল, পড়েন, ওটাকে নিজের সাথে আমলে পরিণত করেন। যদি আমি আপনি এখন এই পদক্ষেপ না নেই, নবীজির সিরাতের আলোকে, আদর্শের আলোকে যদি জীবন না সাজাই, তাহলে ও কথাই বললাম, নিজে যদি পরিবর্তন না হই, শাসকের চেয়ারে চেহারার পরিবর্তন হবে, মাগার চরিত্রের পরিবর্তন হবে না। এজন্য আমরা যদি এক নতুন বাংলাদেশ চাই, ইসলামের বাংলাদেশ চাই, ন্যায় পরায়ণতার বাংলাদেশ চাই, যেখানে প্রত্যেকটা মানুষের হক নিশ্চিত হবে, প্রত্যেকটা মানুষের অধিকার নিশ্চিত হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ ব্যতি রেখে ওই ইনসাফওয়ালা দেশ গঠন করা কিয়ামত পর্যন্ত অসম্ভব। সেজন্য আজকে আমাদের শিক্ষা কি? আমরা নবীর আদর্শের আলোকে জীবন সাজাবো। কোথার থেকে শিখব? প্রত্যেকে ঘরে ঘরে নবীজির সিরাত কিতাব কিনবেন, একটা নবীজিকে জানার জন্য কিনবেন। কত হাজার টাকাই নইলে লাগবে, কত টাকা কত জায়গায় ব্যয় হয়ে যায়। 1000 টাকা দিয়ে নবীজির একটা সিরাত কিনেন, পড়েন, আশা করা যায় জীবনের গতিপথ পাল্টে যাবে ইনশাআল্লাহ।